নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করব, বর্তমানে সুপ্রিম কোর্টে দুটি বিশেষ মামলা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। একটা হচ্ছে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা, আর একটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা। তো এই মামলা দুটির মধ্যে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলাটি, যেটা 7 তারিখে লাস্ট লিস্টেড ছিল, যেটা দেখো এখানে লেখাও রয়েছে, কিন্তু 7 তারিখে তো আমাদের যে পূর্ববর্তী প্রধান বিচারপতি জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় সাহেব তিনি থাকাকালীন তিনি শোনেননি। তো তারপরে এই মামলাটির একটা ডেট দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে 19 তারিখ, অর্থাৎ আজকে হিয়ারিং এর জন্য কথা ছিল। কিন্তু আজকের মামলাটির যে স্টেটাস, সেই স্টেটাসের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সেই 19 তারিখের যে কলামটা সেটাকে তুলে দেওয়া হয়েছে, এবং সর্বশেষ এবং প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন সেটা 7 তারিখই দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে অবস্থা। তার মানে মামলাটি কিন্তু আজকে তো হিয়ারিং হবেই না, এবং আগামী কবে হিয়ারিং হবে সেটা কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যখন আপডেট করবে এই বিষয়টা তখনই জানা যাবে, তার আগে জানা যাবে না। তো এখন বিষয়টা হলো, প্রধান বিচারপতি চন্দ্রচূড় যে বিষয়টা নিয়ে তালবাহানা করেছেন সেটা আমরা সকলেই জানি, কিন্তু বর্তমান যে প্রধান বিচারপতি আছেন তিনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন সেটা কিন্তু এই মুহূর্তেই কোনো মন্তব্য করা ঠিক নয়। তার কারণ এর আগে যে কোর্টে তিনি বসতেন সেখানেও কিন্তু তার আন্ডারে অনেকগুলো কেস পেন্ডিং ছিল, সেগুলোও তাকে দেখতে হচ্ছে, প্লাস আগের প্রধান বিচারপতির যে পেন্ডিং কেস সেগুলোও তাকে দেখতে হচ্ছে। তো সুতরাং এমন হতে পারে যে কেসগুলোকে সাজিয়ে নেওয়ার জন্য তিনি রিশিডিউল করার জন্য কিছুটা সময় নিচ্ছেন, এবং তার জন্য এই ডেটটিকে তুলে দিয়ে এটাকে এরপরে একটা ফিক্সড একটা ডেট হয়তো তিনি দেবেন, এটা আশা করা যেতে পারে। পরেও যদি ডেট দেওয়ার পরেও যদি তিনি না শোনেন, তখন কিছু মন্তব্য করা মনে হয় ঠিক হবে, তার আগে ঠিক হবে না। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, যে মামলাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই মামলাটিরও কিন্তু একই রকম দশা। এটা প্রাক্তন যে প্রধান বিচারপতি তার এজলাসে 7 তারিখে হিয়ারিং এর কথা ছিল নভেম্বরের, তারপরে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটারই একটা ডেট পড়েছিল 13 তারিখ। তো সেই 13 তারিখের ডেটটাও কিন্তু তুলে দেওয়া হয়েছে। তারপরে আজকের যে বর্তমান যে প্রেজেন্ট যে কেসের স্টেটাসটা রয়েছে সেটা দেখো তোমরা, এখানে 22শে নভেম্বর একটি কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয়েছে এই কেসটির হিয়ারিং এর জন্য। কিন্তু আশ্চর্যজনকভাবে এসএসসি মামলাটির কিন্তু এখনো অবধি কোনো ডেট দেওয়া হয়নি। তো এখন যদি এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটিও বিচারপতি 22শে নভেম্বর শোনেন, তাহলেও কিন্তু একটা আশার জায়গা তৈরি হবে যে হয়তো তিনি এসএসসি মামলাটিও শুনবেন, যেটা কিন্তু আমরা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছ থেকে পাইনি। তিনি 6 মাস ধরে মামলাটাকে শুধু ঘুরিয়েই গেছেন, তিনি কিন্তু হিয়ারিং করেননি। তো এক্ষেত্রে বর্তমান প্রধান বিচারপতি তিনি যদি মামলাটি শোনেন, অন্তত ওবিসি মামলাটিও যদি শোনেন, তাহলেও কিন্তু একটা আশার জায়গা তৈরি হবে যে হ্যাঁ, তাহলে উনি হয়তো এসএসসির মামলাটিও শুনবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে হতাশ হওয়ার কিছু নেই, যেহেতু তিনি নতুন এসছেন, তিনি নতুন দায়িত্বভার সামলাচ্ছেন, তাই প্রাথমিকভাবে কিছুটা সময় লাগাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে হয়তো সাজিয়ে নেওয়ার জন্য এই এসএসসির ডেটটাকে তিনি তুলে নিলেন। তো দেখা যাক আগামী দিনে কি হয়। আগামী দিনে যা আপডেট হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের বলি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে একটা খবর যেটা জানতে পারলাম, যে গতকাল কিছু ক্যান্ডিডেট যারা 2014 সালে টেট পাস করেছো এবং এখনো পর্যন্ত টেট সার্টিফিকেট পাওনি, এইরকম ক্যান্ডিডেটদের কিছু প্রতিনিধি গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদে গিয়ে পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলেছেন, এবং তারা ডেপুটেশন দিতে চেয়েছেন, এইরকম একটা খবর শোনা যাচ্ছে। এবং যেটুকু তারা আশ্বাসবাণী দিয়েছেন পর্ষদের পক্ষ থেকে, যে খুব দ্রুত তারা 2014 টেট পাসের যে সার্টিফিকেট ডাউনলোডের লিঙ্ক, সেই লিঙ্কটা তারা খুলে দেবে, এবং সেখানে কিন্তু অ্যাপ্লিকেশনও করা যাবে সার্টিফিকেট পাওয়ার জন্য। তো সেটা দেখা যাক কবে কি করে। তবে এর আগেও আমি তোমাদের বলেছি, আমিও কিন্তু এই বিষয়ে খোঁজ নেওয়ার জন্য গিয়েছিলাম পর্ষদের অফিসে। সেখানে আমাকে, সেখানে নিচে যে ক্লার্ক থাকেন বা অ্যাসিস্ট্যান্ট থাকেন, তিনি কিন্তু আমাকে বলেছিলেন যে তার কাছে পর্ষদের পক্ষ থেকে এই নির্দেশ আছে যারা আসবে তাদেরকে বলতে, যে অতি দ্রুত টেট পাস সার্টিফিকেটের পোর্টাল খোলা হবে, অতএব ওপরে যাওয়ার কোনো দরকার নেই বা পর্ষদ সভাপতির সাথে দেখা করার কোনো প্রয়োজন নেই। এটা আমি তোমাদের আগেই বলেছি। এখনকার জন্য এটুকুই আপডেট বন্ধুরা, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।